চলে এসেছি সুপ্রীতাস ক্রিয়েশনে বাঁকুড়া পুরুলিয়া ঘাটশিলা সিরিজ নিয়ে। আগের এপিসোডে আমরা জয়পুর এবং বিষ্ণুপুর ঘুরেছি, এবার আমরা চলে এসেছি মুকুটমণিপুরে। মুকুটমণিপুরে যে সরকারি ইউথ হোস্টেল রয়েছে সেটাই আমরা আগে থেকে অনলাইনে বুকিং করে রেখেছিলাম। ইউথ হোস্টেলটি সাধারণত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্যই করা, কিন্তু রুম অ্যাভেলেবেল থাকলে সবাই বুকিং করতে পারবেন ওদের সাইট থেকে। মুকুটমণিপুর ড্যামের ঠিক অপোজিটেই আমাদের এই ইউথ হোস্টেল। চলুন দেখে নিই আমাদের রুমটা ঠিক কেমন ছিল। ডাবল বেডের রুম ছিল উইথ এসি, আর রুমের পাশেই ছিল একটা ব্যালকনি। ব্যালকনির বাইরেটা কিন্তু ঘন জঙ্গলে ভরা। আর নর্মাল বাথরুম উইথ গিজার। আমরা এক রাত্রির জন্য বুকিং করেছিলাম। সরকারি হোস্টেল সাধারণত যেমন হয় তেমনই ছিল। আর এই ছিল আমাদের রুম থেকে বেরিয়ে বাইরের পরিবেশ, ওই যে মুকুটমণিপুর ড্যাম। আমাদের প্ল্যান মতন আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের সাইট সিনগুলোতে। ড্যামের গা ঘেঁষে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট সাইট সিন মুসাফিরানা ভিউ পয়েন্ট। কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠলেই চোখের সামনেই ফুটে উঠবে একটা অপূর্ব দৃশ্য, এই যে সেই মুগ্ধ করা দৃশ্য। আর এই যে দেখুন, আমরা ছোটবেলা সহজপাঠ পড়েছিলাম, সেই সহজপাঠের কিছু কিছু অংশ এখানে তুলে ধরেছে। তারপরেই চলে গেলাম মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে 700 মিটার দূরে অবস্থিত একটা পরেশনাথের মন্দিরে। কয়েকটা সিঁড়ি ভেঙে একটা ছোট্ট পাহাড়ের উপরে উঠলেই এই পরেশনাথ মন্দিরটি। চলুন এবারে যাব নদীর ওপারে। নদীর ওপারেও একটা সাইট সিন রয়েছে, সেটা যাওয়ার জন্য আমাদের নৌকো পারাপার করতে হবে। এখানকার লোকাল লোকেদের কাছ থেকে খবর পেয়ে জানতে পারলাম এখানে নৌকো চলাচলের ব্যবস্থা রয়েছে, বাইক পারাপারও করা যায় সেখান থেকে। পার পার্সন 10 টাকা করে নেয়, আর বাইকের ভাড়া 20 টাকা। ওই যে দেখছেন একটা ফেরিঘাট, এই ফেরিঘাটটা হলো বনপুকুরিয়া ফেরিঘাট। আমরা এখন চলেছি বনপুকুরিয়া ফেরিঘাটেরই দিকে। নৌকা থেকে নেমে আমরা এগিয়ে চললাম আমাদের পরের সাইট সিনের দিকে। আমাদের পরের সাইট সিন ছিল বনপুকুরিয়া ডিয়ার পার্ক। ফেরিঘাট থেকে ডিয়ার পার্কের দূরত্ব প্রায় 1 কিলোমিটার 600। এখানে পৌঁছে দেখি হরিণগুলোর জন্য শশা বিক্রি হচ্ছিল। আমরা সেই শশা কিনতে না কিনতেই ওরা ছুটে ছুটে এসে শশাগুলো খেতে লাগলো। ডিয়ার পার্ক থেকে আসার পথেই পড়বে সোনার বাংলা পার্ক। এখানে নানান রকমের পাখি রাখা রয়েছে। সূর্যি মামা ডুবতে যেহেতু আরেকটু বাকি ছিল, তাই আমরা ডিসাইড করে নিলাম আরেকটি সাইট সিন হয়ে তারপর আমরা রুমে ফিরব। নদী পার করে চলে এসেছিলাম অম্বিকানগর রাজবাড়িতে। রাজবাড়িতে এসে দেখলাম কিছু ভাঙা অংশই পড়ে আছে মাত্র। আর দেখলাম রাজবাড়ির আশেপাশে প্রচুর ভিড় জমে আছে। কাছে গিয়ে বুঝলাম ওখানে কোনো একটা পুজো হয়েছিল। আমরাও সেখান থেকে প্রসাদ নিয়ে খেয়ে আবার রুমের দিকে রওনা দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, পরেশনাথ মন্দিরের সামনেই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। আজ তবে এইটুকুই থাক, পরের দিন দেখা হচ্ছে পলাশ ফুলের দেশে। পলাশ ফুল নিয়ে আসছি পরের ভিডিওতে।